দেখি চোখটা একটু মুছিয়ে দি। এই দেখো তানিকে সান্তা ক্লজের ক্যাপ পরিয়ে দিয়েছি, আর এখানে দেখো কিরকম লাগছে, কি মিত্তি লাগছে। দেখো তোমরা কমেন্ট করে জানাবে আমি যে বিকেলবেলা যে হাসাচ্ছিলাম তোমাদের কেরা কেরা হেসেছো, ওরা কমেন্ট করে বলবে। আর কত হেসেছো তোমরা কমেন্ট করে কিন্তু ডেসক্রিপশনে বলবে, ডেসক্রিপশনে না কমেন্ট বক্সে। গুড মর্নিং সোনা, গুড মর্নিং তানি, গুড মর্নিং অঙ্কুশ, গুড মর্নিং। এই যে তানি সোনা স্নান হয়ে গেছে। তানিশার এত ঠান্ডা লাগছে স্নান করে, আমি ওকে এই যে ব্ল্যাঙ্কেট দিয়ে পুরো কভার করে দিয়েছি। আর ঠান্ডা লাগছে, চলো রোদে যাব। এই যে আমরা এখন তানিকে নিয়ে এসেছি রোদে। তানি স্নান হয়ে গেছে, আর স্নানের পরে রোজ রোদে আসি। দেখো কিরকম চুপ করে রোদ নিচ্ছে। রোদে কি মজা, তাই না? রোদে এত আরাম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। ওই দেখো কি দুষ্টু কি করেছে জানো, এ ওর নাকের মধ্যে দেখো পুরো লাল করে খামচি দিয়েছে। নাকের মধ্যে খামচি দিয়ে দিয়েছে। এই একটা খামচি দিয়েছে, দেখতে পাচ্ছ? এত নড়ছে দেখালোই যায় না, এত ডান্স করছে ডান্স করছে ডান্স করছে। তানি নিজের নাকের মধ্যে খামচি দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দা ব্লগ। এই যে আজকে তানি আর অঙ্কুশের একদম সকাল সকাল স্নান টান হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে। তো সামনেই যেহেতু 25 ডিসেম্বর মানে ক্রিসমাস ডে, তো আমি তানির জন্য একটা স্পেশাল ফটোশুট অ্যারেঞ্জ করেছি, যেখানে আমি তানিকে সান্তা ক্লজ সাজাবো। আর সান্তা ক্লজের জন্য যে ড্রেসটা অর্ডার করেছি সেটা তো তোমরা আগেই দেখেছো ব্লগে। সান্তা ক্লজের ড্রেস চলে এসেছে, এটা সান্তা ক্লজের প্যান্ট। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা না হলে হবেই না, সেটা হলো সান্তা ক্লজের ক্যাপ এন্ড ব্যাগ। আমার জন্য অর্ডার করেছি, এখনো আসেনি। তো অঙ্কুশের জন্য অর্ডার দেওয়া হয়েছে সান্তা ক্লজের সেম এরকমই ড্রেস, একটু বড়, বাট অঙ্কুশেরটা এখনো ডেলিভার হয়নি। এই দেখো এখানে তানিকে সান্তা ক্লজের ক্যাপ পরিয়ে দিয়েছি, আর দেখো কিরকম লাগছে, দুষ্টুটা ঘুমোচ্ছে। আমি অনেক ট্রাই করছি এটা ওকে পরাবো, পরিয়ে একটুখানি ফটোশুট করবো, কিন্তু এত ঘুমোচ্ছে, নাড়া দিলেই বিরক্ত ফিল করছে। এই দেখো তানিকে সান্তা ক্লজ সাজিয়ে দিয়েছি, কি মিত্তি লাগছে। দেখো কি সুন্দর লাগছে বনুকে। হ্যাঁ, কিন্তু বনু তো ঘুমোচ্ছে। সব ফটোশুট গুলো ঘুমন্ত আসলো, তো আজকে মনে হচ্ছে ঘুমন্ত। এই লাফিয়ে উঠেছে ভয় পেয়ে। একটুখানি ওঠো, হ্যাঁ তাকাও, ফটোশুট করছি তো, রিলস বানাচ্ছি তো, একটু ওঠো মামা। হ্যাঁ কি মিত্তি রিলস এসছে তোমার ইনস্টাগ্রামে। এই যে অনেক ফটোশুট হয়ে গেল, এবার তানি উঠলো। হ্যাঁ, আর এবার উঠে কান্না করছে, আর ভাল লাগছে না, আমি তো কিছু করলামই না, তুমি তো কিছু দেখতেই পারলে না। ও আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো, এবার খুব অসহ্য লাগছে, খুলে দিচ্ছি খুলে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে চলো। এই যে আমাদের ফটোশুট কমপ্লিট, আর এখন তানির ঘুম ভেঙেছে। এখন দেখো চোখ বড় বড় করে দেখছে। এটা কি হলো? ফটোশুটের সময় তো তোমার চোখ বন্ধ ছিল, এখন দেখো চোখ কত বড় বড় করে খুলে ফেলেছে। আমি কত সুন্দর সুন্দর ফটোশুট করলাম, কিন্তু সব তোমার চোখ বন্ধ মামা। তো গাইস এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। দেখো অঙ্কুশ কি দৌড়াচ্ছে। আর আজকে আমার শরীরটা না ভীষণ টায়ার্ড লাগছে, কারণ কালকের ব্লগেই তোমরা দেখেছো আমার শুতে শুতে অনেক মানে ভোর হয়ে গেছে, তো এখন ভীষণ টায়ার্ড লাগছে। মানে আজকে না সারাদিন শরীর এত ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে, ঘুম না হলে যা হয়। তো এই যে এখন একটুখানি লাঞ্চ করবো, আর লাঞ্চ করে কিচ্ছু করবো না, একটুখানি ঘুমিয়ে নেবো, কারণ না ঘুমালে না। তো এই যে এখন কিচেনে এসে দেখি পিওরিটের তলা দিয়ে জল পড়ছে, মানে কি আজব জিনিস। কোথায় মা? এই যে দেখ, এই দেখ জল পড়ছে, দেখতে পাচ্ছিস? টেকনিশিয়ানকে বলতে হবে, যাও পাপাকে বলে আসো যে পিওরিট থেকে জল লিক হচ্ছে, পাপা কল করে দেবে, যাও। তো আমি এর তলায় এরকম একটা বাটি রেখে দিলাম, যাতে জলটা ওয়েস্ট না হয়, জলটাকে যাতে আমরা কাজে লাগাতে পারি। ডোন্ট ওয়েস্ট ওয়াটার, বুকে লেখা থাকে অলওয়েজ ডোন্ট ওয়েস্ট ওয়াটার। এক্স্যাক্টলি রাইট। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে এখানে আলুর দম, যেহেতু আজকে থার্সডে তো আজকে নিরামিষ। এখানে হয়েছে আলুর চিপস, এটা হচ্ছে গাজর আলু বিট ফিট দিয়ে একটা মিক্স ভেজিটেবল। এখানে আছে রাইস, আর এটা আছে কলাই ডাল। আর আমার ফেভারিট আলুর চিপস। হ্যাঁ, অঙ্কুশ আলুর চিপস খেতে ভালোবাসে খুব, ওর জন্যই করা হয়। এবার ট্যাপটা রাখো, রেখে একটু ঘুমো করো। ম্যাম তো একটু পরে আসবে, এখন ঘুমালে আর উঠতে পারবো না। তুমি হোমওয়ার্ক করেছো আজকে? এদিকে দেখো তো। না হ্যাঁ, কালকে ম্যামে, কালকে তো দিদি বাড়ি গেছিলাম। যাও এক্ষুনি গিয়ে হোমওয়ার্ক করো। নো, যাও ট্যাব রাখো। তুমি হোমওয়ার্ক না করে ট্যাব দেখছো, এটা কিন্তু ঠিক না একদম। যাও, গুড বয়রা এরকম করে না, যাও আগে হোমওয়ার্ক করে চলে আসো, যাও। আর এই দেখো এই যে দুষ্টুটা কি করছে, তুই এখনো দাঁড়িয়ে আছিস, যা হোমওয়ার্কটা কর। না, ম্যাম চলে আসবে, আমি কিন্তু ম্যামকে বলে দেবো হোমওয়ার্ক তুমি নিজের কারণে করনি। আর এই দেখো
আপা হোমওয়ার্ক করতে যা, যেই হোমওয়ার্ক করতে বলেছি এখন জল এই ওই শুরু করেছে কি। আর এই যে তুমি কি করছো? তোমার তো ঘুম নেই। আমি একটু ঘুমোবো, আমার শরীরটা ভাল লাগছে না। একটুখানি ঘুমো কলো, মাম্মার শরীরটা ভাল লাগছে না। যা বাবা তাড়াতাড়ি যা, এখনো যেতে পারলি না। তাড়াতাড়ি যা, আমি কিন্তু রেগে যাচ্ছি। তো ঘুমোবো ভাবছিলাম, আর তানি দেখো জেগে বসে আছে। ও না ঘুমোলে তো আমরা কেউ ঘুমোতে পারবো না। কি হ্যাঁ, কে তা বলছে জানো? হ্যাঁ করে একটুখানি ঘুমো করো মাম্মা, অ্যাটলিস্ট 1 hour তো ঘুমো করুক, না তো এরকম করে পড়েই যাবো। এই যে আমি পড়ে ঠরে এসে দেখি মম ঘুমাচ্ছিল, আর হঠাৎ করে ঘুম থেকে উঠে কাঁদছে। কি হয়েছে সোনা, তোমার ভয় লেগেছে ঘুমের ঘরে? তোমার খিদা পেয়েছে, মমও বলছে খিদা পেয়েছে। আবার দেবে খাবার দেবে, যাও খেয়ে ওঠো না। হাত দিয়ে ধরে ধরে খাচ্ছ, বড় বড় চোখ করে তাকিয়ে হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে। নিচেও একটা হাত দিয়ে রেখেছে। তুমি একা পারবার না, পাপা ধরেছে, ঠিক আছে? কি দুধ তুমি করে। তো বেশ কিছুক্ষণ একটুখানি ঘুমিয়ে নিলাম, আর যার জন্য শরীরটা এখন একদম ফ্রেশ লাগছে। এই চোখ খুলে গেছে, ভয় পেয়ে গেছি আমি, এখনই চোখ বন্ধ ছিল, চোখ খুলে গেছে। তো এখানে চলে এসেছে আমাদের ইভিনিং এর স্ন্যাক্স। এখানে আছে মুড়ি দিয়ে ছোলা আর বাদাম, আর তার সাথে সাথে চা। আর এখানে চলে এসেছে অঙ্কুশের জন্য একটা থার্মাল সেট। এই ছোট তো এটা, এ বাবা একটু বড় লাগবে। প্যান্টটাও ছোট হয়ে গেছে, অঙ্কুশ অনেক বড় হয়ে গেছে, ওর সাইজই হচ্ছে না। এই দেখো তানির বালিশ এখানে ছিল, আর তানি এখানে চলে এসেছে। এতটা দূর আসলো কি করে? তুই এতটা দূর আসলি কি করে রে? ওখান থেকে মুড়মুড়ি দিতে দিতে এতটা দূর চলে এসছিস? ঘুমোতে ঘুমোতে একটুও খেয়াল নেই কত রাত হয়ে গেছে। তো তানি সেই কখন থেকে ঘুমোচ্ছে। এই দেখো এখন জোর করে তুলেছি, এখন খিদে পেয়েছে তাই তো। এই দেখো ফিড নিয়ে আবার তানি ঘুমিয়ে পড়লো। মাম্মা তুমি তো আজকে সারাদিন ঘুমোচ্ছ। এই দেখো দুষ্টু দাদা ভাই কি করছে, কি ব্যস্ত গেম নিয়ে। তুই নাকি বনুকে কোলে নিবি? হ্যাঁ গেমটা আগে খেলে নি তাই তো, তারপরে দেখছি যদি সময় থাকে বনুকে কোলে নেবো। বনুকে গেমই তো মেন তাই তো। ঠিক কথা বলে দিয়েছি, মনের কথা বলে দিয়েছি আমি অঙ্কুশের। আর আজকে স্নানের পর তানিকে আমি টিপটা পরানোরই একদম সময় পাইনি, কারণ তানি ঘুমিয়ে পড়েছে, তারপরে আমারও ঘুম পাচ্ছিল। এই যে তানি এখন ঘুমিয়ে আছে, তাই আমি একদম আরামসে রিল্যাক্স করে তানিকে টিপটা পরিয়ে দিচ্ছি। তানি ঘুমিয়ে থাকলে কিন্তু টিপটা পরাতে সব থেকে ইজি হয়, একদম মনের মতো করে মনের সুখে ওটাকে আমি ড্র করে রাউন্ড করতে পারি। আর এই যে তানির টিপ পরা এখানে ডান, দেখো কি সুন্দর গোল হয়েছে, তানির মুখের মতো একদম গোল। আর এখানে পাউডার দেওয়াও ডান। এই যে ফিট করা হয়ে গেছে, টিপ পরা হয়ে গেছে, এভরিথিং ইজ ডান, তানি ইজ রেডি। তানি আবার ঘুমিয়ে পড়েছে। কি ঘুম হয়েছে আজকে, আমার ভয় লাগছে। তুমি এত ঘুমোচ্ছ যে মনে হচ্ছে পুরো ফুল চার্জ নিয়ে নিচ্ছ। আজকে রাতে আমাদেরকে খেল দেখাবে, আজকে মামা বাবাকে একটু ঘুমোতে দেবে না। একটা পাদু দে তো, দাদাভাইকে উড়িয়ে দে। এক পাদ দিত আমাদের মুখের মধ্যে কতগুলো থুতু, আর সবাই পাদু দিয়ে অন্য দেশে চলে যেত। আর উড়ে গিয়ে পড়তো অন্য নতুন দেশে। কি বলছে দাদা ভাই এসব? চোনা তুমি একটু পাদু, একজন যদি ওয়ার্ল্ডে একজন থাকতো শুধু পাদু, একজনই পাদু দাও, ওর পাঁচুর উপরে বসতো আর পাদু উড়ে যেত। তানিশাকে এই যে ড্রেস চেঞ্জ করিয়ে থার্মালের এটা পরিয়ে দিলাম। ওর একটু হালকা হালকা হাত পা গুলো ঠান্ডা ঠান্ডা লাগছিল, যদিও রুম হিটার চলছে, তবুও এই যে ঠান্ডা তো লাগছে। মোটা কিছু পরালে ঘেমে যায়, আবার হালকা কিছু পরালে তখন আবার ঠান্ডা লাগে। মানে বাচ্চাদের শীতকালে নিয়ে খুব মুশকিল। এই দেখো হালকা হালকা চোখে জল, হালকা হালকা ঠান্ডা লেগেছে। তো ভারী কিছুর থেকে থার্মালের এই জিনিসগুলো দেখছি তানির জন্য খুব কমফোর্টেবল হচ্ছে। তো আমি ভাবছি এরকম আর কয়েকটা অর্ডার দিয়ে দিই। আরো কিছু শক্স অর্ডার দিতে হবে তোমার, তারপরে এরকম কিছু আরো অর্ডার দিতে হবে। তোমরা জানো আজকে অঙ্কুশ কি করেছে? আমার অঙ্কুশ এত বড় কবে হলো? আমার আর পাপার মধ্যে একটুখানি ঝামেলা হয়েছে, যেরকম হাজবেন্ড ওয়াইফে হয়। তো আমি ওই অফিস রুমে বসে আছি, আর পাপা এই রুমে বসে আছে। আর জানো অঙ্কুশ কি করেছে? অঙ্কুশ পাপাকে বুঝিয়েছে, আবার এদিকে এসে আমাকে বুঝিয়েছে, আবার আমাকে আর পাপাকে একসাথে মিল করে দিয়েছে, আবার প্রমিস করিয়েছে যাতে এরকম না করায়। আর আমাকে আবার বুঝিয়েছে, আমি যখন একটুখানি মন খারাপ করে বসে আছি, আমাকে তখন আমার সোনাটা এসে বোঝাচ্ছে যে
বলেছে মা রাগ করো না, তুমি ভালো সময়ের কথা মনে করো, আমার কথা মনে মিষ্টি করো, সোনাটা হাসিটা বনুর মনে কথা করো। মনে করো, বনুর যখন হাসিটা। হাসছি তখন তুমি রাগ করে চলে গেলে না, পাপা কষ্ট পাচ্ছিল ছিল। অঙ্কুশ এত বড় কি করে হলো, কিভাবে হলো, আর এত কিছু শিখলো কি করে? তোমাকে দেখে দেখে ছোট্টবেলা থেকে তোমাকেই তো দেখে কথা বলো, তুমি এরকম করো, তোমাকে দেখে দেখে তো শিখেছি। শোনা বাবা, তুমি অনেক বড় হবে আর অনেক ভালো মানুষ হবে। আমি ছোটবেলা থেকে অঙ্কুশকে একটা জিনিসই শিখিয়েছি, যে একটা ভালো মানুষ যেন হয়। তো আজকে আমার মনে হচ্ছে যে আমার শিক্ষাটা কাজে লেগেছে। এখনো কাজে লাগেনি, এখানেও শিক্ষা দিতে হবে ছোটরা যেটা কোলে আছে। তুমি শেখাবে, আমি তোমাকে যা শিখিয়েছি। তো আজকে ব্লগটা আমি এন্ড করব, কালকে আমি শুরু করব, কালকে আমি এন্ড করব। তো চলো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করি। আর ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই বাই। জানি বাই করে দাও সবাইকে। বাই বাই, টাটা, আবার কালকে দেখা হবে। বাই। হাই গাইস, তোমরা কমেন্ট করে জানাবে আমি যে বিকেলবেলা যে হাসাচ্ছিলাম তোমাদের কেরা কেরা হেসেছো, ওরা কমেন্ট করে বলবে। আর কত হেসেছো তোমরা কমেন্ট করে কিন্তু ডেসক্রিপশনে বলবে। ডেসক্রিপশনে না, কমেন্ট বক্সে।